সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার 9 তারিখ ডিসেম্বরের। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:30 বেজে গেছে। তো এখন আমরা লাঞ্চ করব। মা স্নান করতে গেছে, আমি সবে স্নান টান করে আসলাম। স্নান টান করে এসেই আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। নাইটিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এত সুন্দর নাইটিটা, তোমাদের কি বলবো। দেখো খুব সুন্দর নাইটিটা, ভীষণ ভীষণ সুন্দর, লাল টুকটুকে একদম। তোমাদের কেমন লাগছে, আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ভাত বাড়বো। আজকে কি কি রান্না বান্না হয়েছে, সকাল থেকে মা কি কি রান্না বান্না করেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আসলে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, ইচ্ছা করেই করিনি আর কি। মানে রোজ রোজ সকাল থেকে শুরু করবো, একটু মাঝে মাঝে একটু অন্যরকম ভালো লাগে, রোজ রোজ একরকম ভালো লাগে না। তো চলো কি কি রান্না বান্না করছি। ও মা স্নান হলো, ভাত বাড়তে বলছে। তো চলো ভাত বেড়ে ফেলি, কি কি রান্না বান্না হয়েছে শেয়ার করি। সকাল থেকে ইচ্ছে করে ভিডিওটা শুরু করলাম না, আবার দেখলে তো এক কথা 14 বার বলে ফেলছি। তো চলো, এই দেখো তুনতুলি সোনা এখানে ভাত খাচ্ছে। কারেন্টটা নেই বুঝলে, তো এটাতে তো ভাত দেখে বুঝতেই পারছো, গরম ভাত। প্রথম ভাত তুনতুলি খেলো। আর এটাতে রয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে সোয়াবিন আলুর তরকারি হয়েছে আমাদের বাড়িতে। তার সাথে রয়েছে শিম ভাজা, শিম দিয়ে আলু দিয়ে ভাজা। এটা আমাদের ভীষণ ভালো লাগছে, সেই জন্যে খাওয়া হবে আজকে। কালকেও করেছিল, আজকেও করেছে। আর তার সাথে একটা মেনু, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে বেগুন সুন্দরী। না গো, এটা কি করেছে মাই ভালো বলতে পারবে। তো মা আসুক আমি তোমাদের বলবো এটা বেগুনের কি তেল ঝাল কি করেছে বুঝতে পারছি না আমি। তো মা আসুক, মা তোমাদের বলবে, ঠিক আছে। আর কারেন্টও নেই, আমি তোমাদের ভালোভাবে দেখাতেও পাচ্ছি না। তো যাই হোক চলো, এই হচ্ছে আজকে আমাদের মেনু। কারেন্টটা চলে গেছিল, কারেন্টটা আবার এক্ষুনি চলে আসলো। রান্নাগুলো দেখালাম তোমাদের, কিন্তু দেখো কারেন্টটা চলে গেল। কি দুষ্টুমি করলো কারেন্টটা। আমি রান্নাগুলো, তুমি বেগুনটা কি করেছো আমি তো বুঝতেই পারলাম না, বন্ধুদের দেখাতে পারলাম না বেগুনটা কি রান্না। বেগুনের ঝাল। তো চলো ভাত বাড়ি। দেখায় কারেন্ট চলে এসছে। এই যে হচ্ছে সোয়াবিন, এটা হচ্ছে বেগুনের ঝাল করেছে, বেগুনের ঝাল। তো চলো খেতে বসো, খেতে বসো। এই যে আমার মা স্নান টান করে চলে এসছে, আর তুলি সোনার খাওয়া হয়ে গেছে। এসো না, খেয়েছো? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখনো পাপা হাত ধোয়নি। মা এখানে গোছাচ্ছে। ওই যে এখন আমি ভিডিও এডিটিং করব, তারপর পোস্ট করব। আজকে শ্যাম্পু করলাম, চুলটা বেশ নরম হয়ে গেছে, অনেকদিন পর শ্যাম্পু করলাম। শীতের ভয়ে এখন আর স্নান করতেই ইচ্ছা করে না। দেখি একটা গিজার বসাতে হবে, নইলে এই শীতে চান করা খুব কষ্টকর। আর আমার এমনি ঠান্ডা জলে চান করা বারণ। আমার এমনি ঠান্ডা জলে স্নান করা বারণ। আমার একটা রোগ ছিল এক সময়, এখন নেই অবশ্য, তবুও ওই আর্থ্রাইটিস ভয়াবহ হয়েছিল আমি যখন ক্লাস 8-এ পড়ি। তো যাই হোক, সেই জন্য আমার ঠান্ডা জলে স্নান করা বারণ। দেখি একটা গিজার বসাতে হবে। পঙ্গু
গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ মা চা করে নিয়ে চলে এসেছে। আমি একটু শুয়ে পড়েছিলাম সন্ধে হওয়ার একটু আগে, চোখটা একটু লেগে গেছিল, ঘুম ঠিক আসেনি। তারপরে বিট্টু এসে হই 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 করে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। তারপরে আর কি মা চা করে নিয়ে চলে আসলো, আমরা এখন সবাই মিলে চা খাবো। চাটা খাওয়ার পরে তারপরে কি বলো তো, একটা মানে টিফিন বানাবো আজকে, একটা অন্যরকম মন থেকে একটা টিফিন বানাবো। মা আগের দিন একটা রকম বানিয়েছিল, সেরকম টাইপের একটা বানাবো। তো দেখতে পাচ্ছ আমি এখনও শুয়ে আছি, মা এখানে চাটা পরিবেশন করছে, সবাই গল্প টল্প করছে। তারপরে আমি হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠিনি, এমনি জাস্ট শুয়েছিলাম, তাও হাই উঠছে। মানে শুয়ে থাকলে দেখবো একটা ঘুমের ঘোর চলে আসলে, তা ঘুম আর হলো না। বিট্টুর জন্য আমার ঘুমটা হলো না, শালার বিট্টু বদমাইশ। তো যাই হোক, এই দেখো মা চা দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, আমিও চা বিস্কুট খেয়ে নেবো। মুখে একটু হালকা করে জল দিয়ে আসবো খাওয়ার আগে। তারপরে চাটা খেয়ে টিভি দেখছিলাম অনেকক্ষণ পরে। তারপরে মা বললো যা কিছু বানা, সন্ধেবেলা খেতে ইচ্ছা করছে। তাই উঠে চলে আসলাম, চুল টুল একটু আঁচড়ে নিলাম। এবারে চলে যাব হালকা করে একটু সাজুগুজু করে, কারণ তোমাদের সামনে ক্যামেরার সামনে থাকবে, একটু সাজুগুজু না করলে হয় বলো তো। তাই হালকা করে একটু সাজুগুজু করে নিয়ে তাই আমি ব্রেকফাস্ট করতে যাব। এই ব্রেকফাস্ট বলছি, সন্ধ্যের টিফিন বানাতে যাব, বুঝেছো? তো আমি ভেবেছিলাম যে পরের দিন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব, তোমাদের সেই হিসাবে বলেও রেখেছি, কিন্তু আর পরের দিন পর্যন্ত কন্টিনিউ করলাম না। দেখলাম যে আজকেই আমার 20 মিনিট অলরেডি হয়েই গেছে, এছাড়া আর কি বড় ভিডিও পোস্ট করব বলো তো। সেই জন্য আর পরের দিনের জন্য কন্টিনিউ করলাম না, এইখানেই মানে আজকেই ভিডিওটা আজকেই ছেড়ে দেবো, আর পরের দিনের ভিডিওটা পরের দিনই ছাড়বো, ওটাই ভালো হবে। মানে দিনের দিন তো আমি ভিডিও ছাড়ি না, একদিন ভিডিও করি একদিন ভিডিও ছাড়ি। এখন আমি সন্ধ্যাবেলার একটু টিফিন বানাবো, তার জন্য ফ্রিজ থেকে নাও এখন চুপ করে নাও পাউডার বার করলাম। এটা এখন আমি জামা খুলে দিবি, চলে যাবে, জামা খুলে দিবি। আমি এই বাদামগুলো এখন খাবো। পাউরুটি নিয়ে নিলাম, আজকে আমার মুখটা কি মিষ্টি লাগছে না, বলবে না হিংসা হিংসা। তোর মারা কেউ বলে না না হিংসা, আমার কালকে বলছিল না হিংসা, এখন পেটনির মতো লাগছে, আর আমি সাজিনি তাই আমাকে কত সুন্দর লাগছে। আর কালকে সেজে গুজে বলছে হিংসা হিংসা, আমার পেটনির মতো লাগছে হিংসা, আমার পেটনি লাগছে বিট্টু। হ্যাঁ আজকে তোর মা পাগল হয়ে গেছে, এটা কেটে নেব। যাও যাও সেজে এসো, যাও। আমি সেজে আছি, বাদাম খাচ্ছে আর সাদা 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 করছে। কি হচ্ছে? ধান নেই চাকুতে, কি চাকু কিনে নিয়ে এসছি বলতো আমরা? ওই দিন বলিলাম ও বেকার চাকু কেনা বলো, তার থেকে প্লাস্টিক না শুনে খসখস কাটা হয়ে যাবে। আমি চাকু অর্ডার দেবানি ফোনে, দাঁড়া। এই 4টে একসঙ্গে অর্ডার দিই, 4টে। হ্যাঁ ওই সেই কালো কালো চাকু, হ্যাঁ 4টে একসঙ্গে দিবি, কি হবে? তো আমি এই পাউরুটিগুলো এইভাবে কেটে নিলাম টুকরো 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 করে, সবগুলো কাটবো যে কটা বানাবো আর কি। হ্যাঁ কেন জামা পরাই যাবে, রাত্রি খুব ঠান্ডা, পরের দিনে জামা খুঁজে পাবি না? না খুঁজে পাবো, বাইরে খুব ঠান্ডা, মারবে। আগেও তো জামা পরে বাইরে যেত, খুব ঠান্ডা না বাইরে। তো সব দেখো এরকম এরকম সাইজ করে কেটে নিয়েছি, এইগুলো কেটে দিলেও পারতাম, তো আমি আর কাটলাম না। এবার ফ্রিজ থেকে আমি ডিম বার করবো, ডিম লাইটটা তো জ্বলছে না। তো বন্ধুরা দেখো, ফ্রিজ থেকে ডিমটা তো বার করার জন্য ফ্রিজটা খুললাম, তারপরে দেখলাম ফ্রিজে ডিম নেই। তা বিট্টু বলল ডিম ওখানে না, ডিম হচ্ছে উপরে রাখা, কারণ এখন যেহেতু শীতকাল পড়ে গেছে এখন আর ফ্রিজের মধ্যে ডিম থাকে না। তাই আমি এখান থেকে 2-3টে ডিম নেব, 3টে ডিম নিয়ে বাটিতে ফার্স্টে ফাটিয়ে নেব, তারপরে তোমরা দেখতে থাকো আমি কি করি। প্রথমে তো একরকম ভেবেছিলাম, আমি নিজেও জানি না যে আমি কি করব, তো সেই জন্যই আর কি আমি করছিলাম,
মাথা থেকে যা আসছিল তাই করছিলাম আর কি। তো ফার্স্টে মাথায় আসলো যে দুটো ডিম ভেঙে নিই, তো তিনটে ডিম ভেঙে নিলাম। দেখো প্রথম ডিমটা ভালোভাবে ভাঙলো, আর দ্বিতীয় ডিমটা ভাঙার সময় কি কাণ্ড হলো। তো যাই হোক, ডিম ফাট করছি, তো দেখতেই পাচ্ছ। তো এক এক করে সবগুলো, এই যে এখন এতটা রয়েছে, সবগুলো ভেজে নিই। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের টিফিন করা কমপ্লিট। এটা কি বলবো জানি না, ডিমের টোস্ট না কি, যাই হোক যা হোক একটা হবে আমাদের সন্ধ্যাবেলা দারুণ একটা ব্রেকফাস্ট। লাইট অফ করি দাঁড়ো। চলো যাই, এসো এসো মা। সস নিয়ে এসেছি, যে সস খাবে খাবে। তো টিভিতে একটা ওয়েব সিরিজ চলছিল, তো আমরা সবাই মিলে এখন খাবো আর ওয়েব সিরিজ দেখবো। এ বিট্টু কই আয়, তাড়াতাড়ি আয়। চলে চলে চলে, এখানে এখানে উঠে পড়। জায়গা এটা, বিট্টু এখানে বসবে, এখানে আমি বসবো, এখানে মা বসবে, এখানে বাবা বসবে। মা কই? অতটা রুটি ওই কটা হলো? হ্যাঁ অতটা রুটি এই কটা হলো। কি দারুণ সত্যি কথা। পাউরুটির বড়া, পাউরুটি আর ডিম দিয়ে বড়া, সব একই দিচ্ছ কেন? এগুলো দাও, পিস কাটাগুলো দাও। মারাত্মক। সুন্দর। কি বলছো? সুন্দর। আমাদের সন্ধ্যেবেলা ডিম টিফিনটা জাস্ট জমে গেছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 11টা। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আজকে টিভি দেখছিলাম, আজকে একটু ওয়েব সিরিজ দেখছিলাম, উত্তরণ ওয়েব সিরিজটা আমরা পুরোটা সবাই মিলে দেখেছি। সবাই মিলে বলতে আমি, বিট্টু আর পাপা, তিনজন। তো তারপরে সন্ধ্যাবেলা তো স্ন্যাক্স বানালাম, দেখতেই পেলে পাউরুটি দিয়ে ডিম দিয়ে, দারুণ টেস্ট হয়েছিল। তারপর তোমাদের সামনে আর খুব একটা আশা হয়নি, টিভি দেখছিলাম বললাম।
তো আজকের ব্লগটা খুব কমই হয়েছে। তো এই ব্লগটা ইচ্ছা আছে কালকে দুপুর পর্যন্ত কন্টিনিউ করার, তারপরে দুপুর থেকে আবার কালকে অন্য ভিডিও শুরু করব, এই একটা ইচ্ছা আছে। কারণ যেহেতু আজকে সারাদিন ভিডিওটা অনেকটা কম হয়ে গেছে। তো চলো আজকে খেতে যাব। এখন বাজে রাত 11:05। মা গেছে ভাত বাড়তে। হাসি পাচ্ছে। আসলে নাইটিটা আমার এত পছন্দ হয়েছে না, আমি ওই জন্য ক্যামেরায় শুধু আমার নাইটিটাই দেখে যাচ্ছি। একদম লাল টুকটুক টুকটুক করছে, কি দারুণ না? তো চলো যাই, মা কি করছে দেখে আসি। লাইট অফ করি। কি করছো? মামবো কিন্তু খুব মারবো, বদমাইশি শুরু হয়েছে। সেলফি তুলে নিই, টাইটেলে দেবো। দাঁড়াও, টাইটেলে দেবো। থাম্বনেল। বাবা কি করছো? আমার নাইটিটা কি সুন্দর না? তোমার নতুন নাইটিটা তুমি পরছো না তো? ও তো পার্ট চেঞ্জ করতে হবে, অ্যালার্ম কাটিং নেব তাই। ওই নাইটিটা চেঞ্জ করে মা অ্যালার্ম কাটিং নেবে। মা কাপ্তান পরবে না, মা বলছে আমি এমনি মোটা, আরো মোটা লাগবে, তাই তো? তো মা এখন দেখো এখানে খানা পিনা বাড় রাহা হে। তোমাদের খাওয়া হচ্ছে? चावल निकाल दिया, मैं अभी खाना पीना खा रही हूँ। মানে কি বলছি, কে একটা হিন্দিতে মেসেজ করেছে। ও তোমার মনে হয় বাবলু বলে একজন না তোমাকে মানে কিছু মেসেজ করেছে, বলে দাও তো কিছু একটু। बबलू मैं जा रहा हूँ 23 तारीख में गाड़ी में बैठूंगा। हाँ, कायम भाई मेरे को फोन किया था, कंपनी में काम चल रहा है, अभी चालू हो गया, इसीलिए मैं 23 तारीख में टिकट निकाल लिया और 23 तारीख में गाड़ी में बैठूंगा। ओके, और कारखाना सबको सलाम देना, मेरे को ईदू भाई को बोल देना। हाँ ठीक है, ओके। তো এই মেসেজটা হচ্ছে কার জন্য? এই মেসেজটা কাকে করলে বলো? বাবলু ভাইকে বললাম। মানে বাবা যেখানে কাজ করে সেখানকার একজন মানুষ, তাকে তিনি বাংলা বোঝেন না, তিনি হিন্দিতে কমেন্ট করেছিল, তাই পাপা হিন্দিতে ওনাকে বলে দিল আছে। তারা বাংলা কথা বলে না। হ্যাঁ, ও কোম্পানিতে থাকে, আমি কোম্পানিতে। হ্যাঁ, ওই কোম্পানিতে থাকে বাবা যেখানে। হ্যাঁ, ওই তো চাচাজি বলছিল। আমি কমেন্টটা দেখেছি, পাপাকে আমি বলেছিলাম, তাই পাপা বলছিল যে বলবে, আছি তাহলে এখনই বলে দাও। আজকে আবার একটা অন্য ছেলে কমেন্ট করেছে, চাচিমা নাকি একটা কমেন্ট করেছে। ও তাহলে অন্য কেউ হবে হয়তো। তো যাই হোক, চলো আমরা এখন খেতে বসে পড়ি। আজকে তো সেই দুপুরে খাবা এরা সোয়াবিন মাংস খাবা, নিহার মাংস খাও মাংস, চলে আসো মাংস খাওয়া, সোয়াবিন মাংস, হাড় নেই, খাও নিহার মাংস। तो कायम भाई को फोन किया थे, कायम भाई बोल दिया आ जाओ, मैं टिकट ले लिया। हाँ, तो अस्सलाम वालेकुम, सबको सलाम दे रहा हूँ। बबलू भाई तुमको बहुत याद आ रहा है, तुम ईदू भाई को बोल देना जो मेरे सलाम बोला है, ठीक है? ओके। तो अभी तो यार हिंदी में बात नहीं करता हूँ, तो पापा जो बोला आप तुम समझ गए हो। तो चलो बाद में बात करते हैं, ओके बाय। अभी खाना बना रेडी हो गया, अभी खाना पीना रेडी हो गए। खाना खा लिया? अच्छा की बोलते कौन देखे काटने लगा। সেই কেউ পাপারও কোম্পানি থেকে মেসেজ করলে বলতো কাটনে লাগা। तुम्हारा खाना पी लिया? तुम लोग खाना खा लो। तुम लोग खाना खा लो। तुम लोग खाना खा लो, हमारा खाना खा लो। हम लोग का खाना रेडी हो गया। खाना खा लो तो चलो मतलब बाद में बात करता है। बाय बाय। একঘেয়েমি হবে না, একঘেয়েমি হলে
তোমার ওষুধ থাক, ঘুরতে যেতে হবে একটু, আমি যাবো, ওই জন্য একঘেয়ে আমি ভাল লাগে না। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 11:46। ওই ঘরের বিছানা করা কমপ্লিট, আর মাম্মিজি তো অলরেডি ঘুমিয়ে শুয়েই পড়েছে। কি করছো? এদিকে তাকাও, ওপরে তাকাও, ওপরে। শুয়ে পড়েছি। উল্টো কেন তুমি? আমি উল্টো শুয়েছি। কি করছিলে মোবাইলে? মোবাইলে দেখছিলাম ওটসের খিচুড়ি। জোরে বলো, জোরে। মোবাইলে দেখছিলাম ওটসের খিচুড়ি রেসিপি? হ্যাঁ, রেসিপি। সকালে বানাবে তাই? বাবা রে বাবা, সকালে বানাবো ওটসের খিচুড়ি, তার জন্য প্রস্তুত হচ্ছিলাম। যেহেতু কালকে আমার আছে পালস পোলিও, সারাদিন মা কাজ। বুথে থাকবে সকাল 9টা থেকে বিকাল 4টা। ওই জন্যে আমি কালকে রান্না বান্না করবো।